সিংহটা ইঁদুরটাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ইঁদুরটা কোনোভাবেই ভয় পায় না। ইঁদুরটা সিংহের নাকের উপরে উঠে সিংহের চোখে থুতু মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এদিকে তো ইঁদুরটা সিংহের মুখের মধ্যে ঢুকছিল, তো মুখের মধ্যে ঢুকে পড়ে। এবার সিংহ ইঁদুরটাকে চাপাতে শুরু করে। ইঁদুরটা দাঁতের ফাঁকে দাঁড়িয়েছিল, তখনই গলার ভিতরে লাফ দেয়, জিহ্বা লম্বা করে দিয়ে ইঁদুরটা আবারও দৌড়াতে শুরু করে। বাট আবারও ইঁদুরটা সিংহের মুখের ভিতরে চলে যায়। সিংহটা জিহ্বা দিয়ে ধরে আবারও মুখের ভিতরে পুরে নেয়। মুখের ভিতরে পুরে এবার সাথে সাথে গিলে ফেলে, যার জন্য ইঁদুরটা সরাসরি পেটের মধ্যে চলে যায়। মানে ইঁদুরটা এত ছোট ছিল যে পেটের মধ্যে যাওয়ার পরেও তার কিচ্ছু হয় না, যার জন্য সে পেটের ভিতরে খেলা করতে শুরু করে। বাট সিংহ এবার শয়তানি বুদ্ধি বানায়, সেই ইঁদুরটাকে এবার বোম দিয়ে মারবে, যার জন্য সিংহটা বোমের মাথায় আগুন ধরে পেটের মধ্যে ফেলে দেয়। ইঁদুর তো ঠিকই বাইরে বেরিয়ে আসে, বাট বোমটার কি হবে? এবার ইঁদুরটা পেছন থেকে এসে লেজটাকে কামড় দিয়ে লেজটাকে ডিজাইন করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার দ্বিতীয়বার এসে সিংহটার লেজটাকে নিয়ে এবার রান্না করতে শুরু করে দেয়। পেছন ঠান্ডা করার জন্য সিংহটা পানির ভিতরে জুবড়িয়ে বসে থাকে। মানে সিংহটা উপরে তো আসলো, বাট লেজ ধরে ইঁদুরটাও চলে আসে। সিংহটা ইঁদুরটাকে দেখে এত ভয় পায়, যার জন্য সে লুকাবার জন্য পাথরের নিচে ঢুকে পড়ে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এইটুকু পাথরের নিচে এত বড় সিংহ কিভাবে আটলো? এবার সিংহটা পালিয়ে গিয়ে একটা মানুষের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এখানেও ইঁদুর এসে ফ্লাইং কিস দেয়। মানে সিংহটা আয়নাতে তার চেহারা দেখলেও ভয় পেয়ে যায়। মানে ইঁদুরটা সিংহটাকে মারতে মারতে আত্মারা করে ফেলে। এই পর্যন্ত সিংহটাকে এত বিরক্ত আগে কেউ করেনি, যার জন্য সিংহটা একেবারে অতিষ্ঠ হয়ে যায়। তাই এবার সে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বাগান থেকে পালিয়ে যায়। আর এখানে সিংহ ইঁদুরের কাহিনী শেষ হয়ে যায়।